একটা বিষয় নিয়ে, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার দরকার মনে হলো, তাই জন্য ভিডিওটা তৈরি করছি। আমার উল্টো দিকে যারা দর্শক বসে রয়েছেন, আপনাদের আমি একটা প্রশ্ন করছি, কমেন্ট বক্সে আপনার উত্তরটা লিখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কি, অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রির কি ধরনের ছবি তৈরি করছেন, এবং বাংলার দর্শক, সব থেকে বড় বিষয়, বাংলার দর্শক, বাংলার অডিয়েন্স কি ধরনের ছবি দেখতে বেশি পছন্দ করছেন। আমি জানি উল্টো দিকে যে অডিয়েন্স রয়েছে তার বেশিরভাগই বলবেন যে ফ্যামিলি ওরিয়েন্টেড যে অডিয়েন্স রয়েছে, বা ফ্যামিলি ড্রামা যে ফিল্মগুলো হয়, যেখানে হালকা মেজাজে প্রেম থাকবে, পরকীয়া থাকবে, তার সাথে কমেডি কিছু পোর্শন থাকবে, এবং পুরোটা কেন্দ্র করবে একটা গোটা ফ্যামিলির কিছু চরিত্রের মধ্যে আর কি। সেই ঘরানার ছবি দেখতে তারা বেশি পরিমাণে পছন্দ করেন, এবং লাস্টে ক্লাইম্যাক্সে একটা হ্যাপি একটা এন্ডিং হবে। এই ঘরানার ছবি দেখতে তারা বেশি পছন্দ করেন, এবং কিছু সেফ খেলার জায়গা রয়েছে, যেরকম ফেলুদা, ব্যোমকেশ, একেন বাবু, এখন গোড়া রিলিজ করেছে, গোড়া বা কৃতি রায় কিছুটা হলো, সোনাদা রয়েছে। তো এই যে গোটা একটা ইন্ডাস্ট্রি, বাংলা একটা গোটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে চলছে এই সিনেমার উপর দাঁড়িয়ে, মানে এই ধরনের সিনেমার উপর দাঁড়িয়ে। আমি কেন এই কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। আপনাদের তো মনে থাকবে যে গত মাসের শেষ দিকে এটা আমাদের গল্প বলে একটা ছবি রিলিজ করেছিল। আমি সিনেমাটা এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি। আমার যে দেখার খুব একটা ইচ্ছে ছিল তাও নয়, আমি সিনেমাটাকে ইচ্ছা করে স্কিপ করে গেছিলাম। সেই মান্থে আলাপ এবং এটা আমাদের গল্প, দুটো ছবিকে আমি স্কিপ করে গেছিলাম, তো ভবিষ্যতে দেখতাম আর কি। এই ছবিটা বাংলায় আজকে প্রায় 1 মাস হতে চললো, গত মাসের মেবি 26 তারিখে রিলিজ করেছিল, 26শে এপ্রিল। সিনেমাটা 1 মাসের মধ্যে, যদিও এই সপ্তাহের রিপোর্ট এখনো পুরোপুরি আসেনি, 3 সপ্তাহ আমি বলতে পারি, 3 সপ্তাহের শেষে সিনেমাটা 1.5 কোটি টাকার বিজনেস করেছে। 1.5 কোটি টাকার সিনেমার বাজেট আমি বলছি না, এই ঘরানার ছবির বাজেট মোটামুটি কত থাকতে পারে আপনারা জানেন। একটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য তৈরি করা একটা সিনেমা 1.5 কোটি টাকা বিজনেস করেছে 1 মাসের মধ্যে। এখনো সিনেমাটা চলবে 70টা হলে, জানি রাখি এই মুহূর্তে গোটা পশ্চিমবাংলা 70টা হলে কিন্তু সিনেমাটা চলছে এবং রমরমিয়ে ব্যবসা করছে। আজকেও যদি আপনি দেখেন বেশ কয়েকটা হল কিন্তু অলমোস্ট ফুল ছিল, এর মধ্যে কোথাও জল মেশানো নেই, এটা অফিসিয়াল নিউজ। কিন্তু মির্জার মধ্যে রয়েছে, মির্জার মধ্যে কেন রয়েছে আমি আগেই যুক্তি দিয়েছিলাম। মির্জা এই মুহূর্তে কটা হলে চলছে আপনার আগে বুক মাই শো খুলে দেখুন, এবং মির্জার 2 সপ্তাহ শেষে মেবি যে অঙ্কুশ যে কালেকশনটা দিয়েছিল ওটা কোনোভাবেই সম্ভব ছিল না 2 সপ্তাহ 3 সপ্তাহ শেষে, যদি সেটা দেয়ও বা। অঙ্কুশ লাস্ট কত বলেছিল, 1.5 কোটি টাকা কিন্তু বলেনি অঙ্কুশ, আর সিনেমাটা বাজেট ছিল 4 কোটি 4.5 কোটি টাকা। আর এখানে একটা 15-20 লাখ টাকার একটা সিনেমা, এক্স্যাক্টলি ফিগার আমরা জানি না কত বাজেটে সিনেমাটা তৈরি হয়েছে, তার থেকে বেশি সিনেমাটা তৈরির কোনো প্রশ্নই ওঠে, এবং মানসী সিংহা তার প্রথম কাজ এটা পরিচালক হিসাবে, তিনি ছবিটা তৈরি করেছেন। আপনি ভাবুন 1.5 কোটি টাকা, এবং আলাপের বিজনেসও কিন্তু বেশ ভালো। আলাপের আবির এবং মিমির আলাপও কিন্তু বেশ ভালো ব্যবসা করেছে, তার অফিসিয়াল কোনো আপডেটস নেই, থাকলে দেবো, কিন্তু ভালো বিজনেস করছে, এবং ন্যাশনাল মাল্টিপ্লেক্সকে সিনেমাটা কিন্তু প্রচুর টাকা ইনকাম করেছে এখনো অবধি। তাহলে এই বছরের সেরা তখন, এই বছরে এখনো অবধি সব থেকে বেশি ব্যবসা করা সিনেমার তালিকায় কিন্তু এটা আমাদের গল্প ঢুকে গেল। এর আগে এই বছর অতি উত্তম ছিল, অতি উত্তমকে ক্রস করে কিন্তু এটা আমাদের গল্প ঢুকে গেল, এবং অতি উত্তমের বাজেট কিন্তু বেশি ছিল, ওখানে এআই এর কাজ ছিল, ওখানে গ্রাফিক্স ভিএফএক্স এর কাজ ছিল, তো ওর বাজেট কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো সেখানে দাঁড়িয়ে ওটা এবছরের সেরা, মানে বক্স অফিসের সেরা সিনেমা ছিল, সেখানে এটা আমাদের গল্প ঢুকে গেল। এবং আমার বিশ্বাস অযোগ্য আছে কৌশিক গাঙ্গুলির, সেটাও ফ্যামিলি অডিয়েন্সের জন্যই তৈরি করা হয়েছে, এবং কৌশিক গাঙ্গুলির সিনেমার মধ্যে শুধু ফ্যামিলি অডিয়েন্সের জন্য সিনেমা থাকে না, তার ছবি অনেক গভীর হয়, সে নিয়ে কোনো প্রশ্নই নেই। তবে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এনজয় করবে। এরপর বছরের পরে শেষ দিকে অনেক ছবি রয়েছে, বছরের শেষে তো দেব নিয়ে আসবে, দেব মিঠুনের বড় সিনেমা আসছে, এবং এই ছবিগুলো বক্স অফিসে শিওর হিট করবে, শিওর হিট। মানে যে প্রযোজনা সংস্থা, পরিচালক বা অভিনেতা অভিনেত্রীরা তারা জানেন যে আমরা যে টাকায় এই মুহূর্তে এই সিনেমাগুলো তৈরি করব, আমার ওটিটি রাইটস বিক্রি হবে, গানের শর্ত বিক্রি হবে, ট্রেলারে ভালো আমরা রিয়াকশন পাবো, হলে গিয়ে সিনেমা দেখবেন। বিশ্বাস করুন, অনলাইনে ইউটিউবে কত ভিউ হলো, ফেসবুকে কত লোক শেয়ার করলো, তার উপর কোনো কিছু ম্যাটার করে না। দর্শক হলে গিয়ে সিনেমাটা কিভাবে নিচ্ছেন বা
কারা সিনেমা দেখছেন এই মুহূর্তে, বাংলা সিনেমার অডিয়েন্স কারা, এটা আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। সেই জন্য আমি ভিডিও তৈরি করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমার অডিয়েন্স এলিট ক্লাসের কিছু সম্প্রদায়ের কিছু মানুষ, অর্থাৎ শহরে যারা থাকেন সেই সম্প্রদায়ের কিছু মানুষ, তারাই কিন্তু বাংলা সিনেমা দেখছেন। তারা যদি মনে করেন কোনো সিনেমাকে তারা হিট করবেন, সেই সিনেমা বাংলা সিনেমা হিট হবে। তারা যদি মনে করবেন কোনো সিনেমা দেখবেন না, সেই সিনেমা চলবেই না, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। কারণ এই মুহূর্তে রুরাল এরিয়া, গ্রামগঞ্জের কোনো দর্শক কিন্তু বাংলা সিনেমা দেখেন না। আমি এই কথাগুলো এত কথা কেন বলছি, কারণ সামনে খাদান রিলিজ করছে, সামনে কিন্তু জিতের বুমেরাং আসছে। বুমেরাং তবুও বেরিয়ে যাবে যদি সিনেমাটা কানেক্ট করতে পারে, দর্শক যদি সিনেমার সাথে কানেক্ট করে যায় শহরের অডিয়েন্স, তাহলে কিন্তু বেরিয়ে যাবে সিনেমাটা। যদিও কত লোক সিনেমাটা প্রথম দিন দেখতে যাবে, প্রথম সপ্তাহে দেখবে, এটার উপর কিন্তু একটা বড় প্রশ্ন নির্ভর করছে। কিন্তু খাদান নিয়ে চাপে রয়েছি। যদিও দেবের একটা আলাদা ফ্যান ক্লাব রয়েছে, সিনেমাটা নিয়ে হাইপ তৈরি হচ্ছে, তবে হলে যতক্ষণ না সিনেমা আসছে এবং ওয়ার্ড অফ মাউথ বলুন বা সিনেমাটা প্রথম সপ্তাহে কিরকম বিজনেস করছে যদি না বোঝা যায়, তাহলে কিন্তু যে কোনো সিনেমা হিট করবে সেটা কিন্তু এখনই বলা যায় না। তবে আমরা বুঝতে পারছি ফ্যামিলি অডিয়েন্সের জন্য যখন কোনো সিনেমা তৈরি হচ্ছে, ছিমছাম কোনো একটা গল্প, কোনো জটিলতা নেই, সহজ সরল প্রেমের একটা অঙ্ক থাকবে, দুটো ক্যারেক্টার থাকবে, তাদের মধ্যে কিছু জটিলতা থাকবে এবং শেষ পর্যায়ে গিয়ে তাদের মধ্যে মিলন হবে। কিছু গান থাকবে যে গানগুলো দর্শক কানেক্ট করবে, কিছু স্যাড সং ঢুকিয়ে দেওয়া হবে। এই ঘরানার ছবি কিন্তু বাংলায় এই মুহূর্তে চলছে। এই ছবি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি নিজে এটা আমাদের গল্প দেখিনি, দেখলে রিভিউ করতাম অবশ্যই, তখন খারাপ ভালো বলা যেত। কিন্তু আমার একটাই প্রশ্ন যে শুধুমাত্র এই যে অডিয়েন্স, এরা কতটা লয়াল, বা এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স কি সবসময় বাংলা সিনেমার পাশে থাকবে? এবং এই অডিয়েন্সের জন্য যদি আমরা ছবি তৈরি করতে, তাহলে একটা ইন্ডাস্ট্রিতে আগামী দিনে কমার্শিয়াল সিনেমা মুছে যাবে, কমার্শিয়াল সিনেমা কিন্তু তৈরি হবে না। এটা কিন্তু আপনাদের ভাবা উচিত। শুধুমাত্র ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা, শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্সের জন্য সিনেমা কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে, ভয়াবহ হয়ে দাঁড়াবে। এবং কি এসবিএফ এর মতো প্রযোজনা সংস্থা, সুরিন্দর ফিল্মসের মতো প্রযোজনা সংস্থা, যারা কিন্তু একটা সময় কমার্শিয়াল সিনেমা তৈরি করতেন, বড় বাজেটের সিনেমা তৈরি করতেন, তারাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের এই ধাঁচের সিনেমা তৈরি করার জন্য এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা খারাপ ইঙ্গিত। আমি দর্শকদের বলছি, দর্শকের চয়েস, দর্শকের পছন্দ সময়ের সাথে সাথে অবশ্যই বদলায়। আমার বিশ্বাস যত সময় যাবে এই পছন্দ হয়তো দর্শকরা পরিবর্তন করবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমার একমাত্র ভিত কিন্তু দাঁড়িয়ে রয়েছে শহরের এলিট ক্লাস অডিয়েন্সের ওপর। তারা সিনেমাকে গ্রহণ করলে গ্রহণ হবে, সিনেমাটা হিট করবে। তারা যদি বর্জন করে, ছুঁড়ে ফেলে দেয়, সিনেমাটা কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে। এবং মির্জারও যে বক্স অফিস কালেকশন আমরা বলেছিলাম যে হয়তো 25-30 লাখ বা 35 লাখ সিনেমাটা এখন অব্দি যা বিজনেস করুক না কেন, বাস্তবে আর কি সেই বিজনেসটাও কিন্তু এসেছে এই শহরের অডিয়েন্সের থেকে। গ্রামগঞ্জের রুরাল এরিয়ার কোনো ইয়ং জেনারেশন কিন্তু সিনেমাটা দেখতে যায় না, এটাই সমস্যা। যাই হোক, আপনারা জানাবেন এই মুহূর্তে বাংলা সিনেমার ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে, এবং এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স কি পরিবর্তন হবে? রুরাল এরিয়ার অডিয়েন্স কি হলে যে সিনেমা দেখবে, তারা কি আবার হিরোদেরকে বিশ্বাস করতে পারবে, তাদের হিরোদেরকে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয়।